ওয়েলকাম টু কমিউনিকেশন থিওরি। হোপফুলি তোমরা এর মধ্যেই ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং বা এফডিএম এর যে বেসিক কনসেপ্টটা সেই সম্পর্কে আইডিয়া হয়ে গেছে। তো আজকে আমরা যেটা করব এই এফডিএম প্রসেসটা একটু সিমুলেট করে দেখার চেষ্টা করব। তো সিমুলেশনের যে সুবিধাটা আছে এখানে কি ইনপুট আউটপুট প্রতিটা পয়েন্টের হচ্ছে লাইভ চেঞ্জ গুলি হচ্ছে দেখা যায়। সো এটাই এই ভিজুয়ালাইজেশনের মাধ্যমে হোপফুলি কি আমাদের বুঝতে এটা সুবিধা হবে এবং কি আমাদের মনেও থাকবে। আচ্ছা, তো আগের মতোই হচ্ছে আমি আমার অ্যাপের লেআউট সম্পর্কে একটা আইডিয়া দিয়ে নেই। এই উপরের দিকে যেগুলি দেখতে পারতেছো এই টুলবারে কি আমি অ্যাপ আমার যে প্লটটা থাকবে এই প্লট কন্ট্রোল করার জন্য অপশনগুলি এই জায়গায় আছে। আর এই যে আমার এই পার্টে হচ্ছে গিয়ে কি আমার যে ইনপুট আউটপুট বেসিক্যালি কি এফডিএম এর প্রসেসের বিভিন্ন ব্লকগুলি হচ্ছে আমার আছে। এই জায়গায় তো বুঝতে পারতেছো আমার প্লটগুলি আসবে। এই জায়গায় কি আমি একটা ইনফরমেশন পেন দিয়ে দিছি, এখানে কি আমার যে বিভিন্ন ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলি কোনটা কোন জায়গায় সেইখানে হচ্ছে আমার আসবে। এখানে হচ্ছে এমপ্লিফায়ারের কন্ট্রোলার, এগুলি পরে দেখব। আর এখানে কি আমার প্লট কন্ট্রোল করার জন্য হচ্ছে আমার অপশন দেওয়া আছে, সেটা কি টাইম ডোমেন না ফ্রিকোয়েন্সি ডোমেন সেটা দেখব। আচ্ছা, তো আমি হচ্ছে একটু মার্ক করি। আমি আগেই বলছি কি আমার মাল্টিপ্লেক্সিং এ কি আমার টোটাল 5টা স্টেপ আছে। এই যে এটা হচ্ছে আমার 1 নাম্বার স্টেপ, সেটা কি আমার এই মডুলেটরে মানে মডুলেশনের পরে কি আসবে, মডুলেশনের পরে আসবে কি আমার মাল্টিপ্লেক্সিং এর পরে যেটা হবে এই যে আমার শেয়ার্ড মিডিয়ামে হচ্ছে এই সিগন্যালটা চলে যাবে। তারপরে হচ্ছে গিয়ে কি হবে আমার ডিমাল্টিপ্লেক্সিং ব্লকটা হচ্ছে এইটা ব্যান্ড পাস ফিল্টার। এরপরে কি ডিমডুলেশনের জন্য আমার ব্লকটা হচ্ছে এই জায়গা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এইখানে আছে কি আমার 3টা মেসেজ সিগন্যাল, মেসেজ 1, মেসেজ 2, মেসেজ 3, এবং এই জায়গায় কি আমি রিকনস্ট্রাক্টেড সিগন্যালগুলি পাব। তো আমার এই মডুলেটর আর অ্যাডার বেসিক্যালি কি এই মিডিয়ামের হচ্ছে বাম দিকের অংশটা কি আমার ট্রান্সমিটার ব্লক, আর এই যে এই শেয়ার্ড মিডিয়ামের ডান দিকের অংশটা কি এই ডান দিকের অংশটা হচ্ছে গিয়ে কি আমার রিসিভার ব্লক। আচ্ছা, তো আমরা এখন একটা একটা করে দেখি যে কোনটা কি। আচ্ছা, প্রথমে হচ্ছে গিয়ে আমি মেসেজে চলে যাই। এই 3টা হচ্ছে আমার মেসেজ, এবং দেখো আমি কি আগের মতো হচ্ছে কালার কোড ইউজ করছি। মেসেজ 1 এর জন্য হচ্ছে আমি রেড কালারটা ইউজ করব, মেসেজ 2 এর জন্য হচ্ছে গিয়ে আমি এই ব্লু কালারটা ইউজ করব, এবং কি মেসেজ 3 এর জন্য কি গ্রিন কালারটা আমি ইউজ করব। যেহেতু হচ্ছে মেসেজ সিগন্যালগুলি কাছাকাছি, এই কালারগুলি দিয়ে কি আমরা ইজিলি হচ্ছে আইডেন্টিফাই করতে পারবো। প্রতিটা মেসেজেরই হচ্ছে গিয়ে 2টা কন্ট্রোল নব আছে, একটা কি অ্যামপ্লিটিউড কন্ট্রোল করার জন্য, একটা কি আমার ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করার জন্য। আচ্ছা, প্রথমে হচ্ছে এই যে আমি মেসেজ 1টা দেখে নিই। আচ্ছা, এই চলে আসলো আমার মেসেজ 1। এখন দেখো আমি কিছু দেখতে পারতেছি না, তার কারণটা কি আমার অ্যামপ্লিটিউডটা হচ্ছে গিয়ে কি এই যে দেখো এখানে কত লেখা 0 ভোল্ট সেট করা। তো অ্যামপ্লিটিউডটা আমরা ধীরে ধীরে বাড়াই, দেখতেছি আমরা মেসেজ সিগন্যালটা কি আমাদের চেঞ্জ হচ্ছে। আচ্ছা, মেসেজ সিগন্যালটা আমি 5 ভোল্টে সেট করে নিলাম, এবং এটার ফ্রিকোয়েন্সি কত এখানে দেখো 1000 হার্টজ, বেসিক্যালি কি 1 কিলো হার্টজ। এই ইনফরমেশনটাই হচ্ছে আমি এখানে দিয়ে দিছি। এখানে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলি দেখা যাবে। এখানে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টটা যেটা বোঝা যাচ্ছে, যেহেতু একটা সিঙ্গেল সাইনুসয়েডাল সিগন্যাল, সেটা কি ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমার 1 কিলো হার্টজ। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে মেসেজ 1। ঠিক একইভাবে আমি মেসেজ সিগন্যাল 2টাও দেখার চেষ্টা করি। মেসেজ সিগন্যাল 2টাও হচ্ছে 0, আমি অ্যামপ্লিটিউড বাড়িয়ে 5 করলাম। এই হচ্ছে আমার মেসেজ সিগন্যাল 2। দেখো এটা কি আমি ব্লু কালার দিয়ে প্লট করছি, এবং মেসেজ সিগন্যাল 3 আমি কি গ্রিন কালার দিয়ে প্লট করব, এটার অ্যামপ্লিটিউডটা হচ্ছে আমি বাড়াইলাম। আচ্ছা, তিনটাই হচ্ছে আপাতত হচ্ছে 1 কিলো হার্টজে হচ্ছে আমার সেট করা। চাইলে কি এটার আমি ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করতে পারি। যেমন হচ্ছে মেসেজ 3 এর ফ্রিকোয়েন্সিটা আমি চাইলে হচ্ছে কমাতে পারি। কমালে দেখো আমার কি এই সাইকেলের সংখ্যা কমে যাচ্ছে। আবার হচ্ছে আমি বাড়াতে পারি, বাড়ালে কি হবে আমার সাইকেলের সংখ্যা হচ্ছে বেড়ে যাবে। এখানে লিখে দিচ্ছে 1.2 কিলোহার্টজ বা কি 1200 হার্টজ হচ্ছে এটার এখন ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তো প্রতিটা মেসেজেই আপাতত আমরা যেটা করলাম হচ্ছে 5 ভোল্টে সেট করলাম আমার অ্যামপ্লিটিউডটা, এবং ফ্রিকোয়েন্সিটা 1000 হার্টজ বা কি 1 কিলো হার্টজে আমি সেট করলাম। আচ্ছা, তো আবার আমি মেসেজ 1 এ ফেরত যাই। আচ্ছা, এটা তো দেখলাম হচ্ছে গিয়ে আমার টাইম ডোমেনের রিপ্রেজেন্টেশন। আমি একটু হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি ডোমেনের রিপ্রেজেন্টেশনটা দেখি। আচ্ছা, এই হচ্ছে আমার টু সাইডেড রিপ্রেজেন্টেশন। আচ্ছা, এইখানে হচ্ছে একটু মানে হচ্ছে তোমরা বাকি প্লটগুলি হয়তো আমি স্টেম দিয়ে করছি, সেই কারণে হচ্ছে একটা স্ট্রেট লাইন দিছো। এখানে কি আমি রেগুলার প্লট হচ্ছে করছি, তাই এই কারণে কি একটু ওয়াইড হচ্ছে আসছে। এই ওয়াইডটা দেওয়ার এইভাবে হচ্ছে প্লট করার কারণটা হচ্ছে
যাতে কি আমাদের ওই যে সাইড ব্যান্ডের মানে সাইড ব্যান্ডের যে একটা ওয়াইড থাকে বা ব্যান্ড ওয়াইড থাকে সেই আইডিয়াটা আসা, বাট দিন শেষে কি এটা হচ্ছে আমার সাইনোসয়েডাল সিগন্যাল। আচ্ছা, এটা যদি আমি ওয়ান সিঙ্গেল সাইডেড করে দেই তাহলে কি এই দেখো আমি কি 5 অ্যামপ্লিটিউডে হচ্ছে এবং 1 এই এটা দেখো 1 কিলোহার্টজ, সুতরাং এটা থেকে বুঝতে পারতেছি কি 1 কিলোহার্টজ এবং অ্যামপ্লিটিউডটা কত, অ্যামপ্লিটিউডটা হচ্ছে আমার 5 ভোল্ট। সেটাই কিন্তু এই যে দেখো 5 ভোল্ট আর হচ্ছে 1000 হার্টজ, এখানেও লেখা আছে 1 কিলোহার্টজ। তো সেই বিষয়টাই হচ্ছে এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, এই গেল হচ্ছে আমার সিঙ্গেল সাইডে। আচ্ছা, আবার হচ্ছে আমি টাইম ডোমেনে ফেরত গেলাম। আচ্ছা, তো এইখানে আছে আমার মেসেজ সিগন্যাল। আমার ক্যারিয়ার সিগন্যালটা কোথায় আছে? ক্যারিয়ার সিগন্যালটা যদি দেখতে চাই, ক্যারিয়ার সিগন্যালটা আছে কি এই যে আমার নিচে আছে। আচ্ছা দেখো, যেহেতু তিনটা সিগন্যাল আমাদের কি তিনটা ক্যারিয়ার লাগবে। একটা হচ্ছে ক্যারিয়ার 1 যেটা দেখো আমি 10 কিলোহার্টজে সেট করছি, আর ক্যারিয়ার 2 যেটা ব্লু কালারে মার্ক করা সেটা হচ্ছে 15 কিলোহার্টজ, এবং ক্যারিয়ার 3টা কি গ্রিন কালারে কি 20 কিলোহার্টজ। যেহেতু আমাদের কি ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং আমাদের তো মনে আছে কি তিনটা হচ্ছে তিনটা ভিন্ন ফ্রিকোয়েন্সিতে হচ্ছে আমার সেট করতে হবে। আচ্ছা, তো আমি হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল 1টা দেখি। ক্যারিয়ার সিগন্যাল 1 এ যদি আমি দেখি, এটাই কি আমার 10 কিলোহার্টজের হচ্ছে একটা সিগন্যাল, বোঝা যাচ্ছে গিয়ে কি অনেক হায়ার ফ্রিকোয়েন্সি। দেখো মেসেজের সাথে যদি আমি তুলনা করি, এখানে যতগুলি সাইকেল ক্যারিয়ার 1 এ কি এর 10 গুণ বেশি সাইকেল। আচ্ছা, ক্যারিয়ার 2টা যদি দেখি, এটা বুঝতে পারতেছো কি আরো বেশি হায়ার ফ্রিকোয়েন্সি। দেখো এখানে কত 15 কিলোহার্টজ। ঠিক একইভাবে ক্যারিয়ার 3টা কি তার চেয়েও বেশি হায়ার ফ্রিকোয়েন্সি, এটা কি 20 কিলোহার্টজ। আচ্ছা, ক্যারিয়ার 1টা এটা হচ্ছে আমি একটু ফ্রিকোয়েন্সি ডোমেনে দেখি। এই দেখো এটা কত, দেখো 10 এ লেখা, তার মানে কি 10 কিলোহার্টজ হচ্ছে এটা ফ্রিকোয়েন্সি। ক্যারিয়ার 2টা হচ্ছে আমার 15 এ, এবং একইভাবে কি ক্যারিয়ার 3টা হচ্ছে আমার 20 কিলোহার্টজ। কারণ প্রসেসটা যদি মনে থাকে আমাদের কি তিনটা ক্যারিয়ার চুজ করতে হবে কি তিন রেঞ্জে, যাতে কি আমার ফ্রিকোয়েন্সি স্পেসে হচ্ছে গিয়ে সিগন্যালগুলি আমার ডিভাইডেড হয়ে যায়। আচ্ছা, এখন উপরে দেখো এখানে একটা মডুলেশন টাইপ বলে একটা ব্লক আছে। এই ব্লকে কি হচ্ছে গিয়ে দেখো ডিএসবিএসসি অপশন অথবা কি ডিএসবি। আমাদের যদি মনে থাকে আমরা কি করি ল্যাবে হচ্ছে গিয়ে ডিএসবিএসসি মানে ডিএসবি সিগন্যাল পাঠাই এবং ক্যারিয়ারটা কি সাপ্রেসড অবস্থায় থাকে। তো এখানে আমি একটা ডিএসবির অপশনও দিয়ে দিছি, চাইলে কি আমরা হচ্ছে ক্যারিয়ারটা ট্রান্সমিটও করতে পারি। যাই হোক, প্রথমে হচ্ছে গিয়ে কি আমরা ডিএসবিএসসিটা দেখবো। আচ্ছা, তো আমরা হচ্ছে কি মেসেজও দেখে ফেললাম, ক্যারিয়ারও দেখে ফেললাম। তাহলে কি আমাদের হচ্ছে গিয়ে ট্রান্সমিটার ব্লক কিংবা হচ্ছে এই টোটাল মাল্টিপ্লেক্সিং প্রসেস যেটাই বলো না কেন, তার ফার্স্ট ব্লকটা কি? ফার্স্ট ব্লকটা হচ্ছে আমার এই মডুলেটর ব্লক। আচ্ছা, তো আমি হচ্ছে আবার একটু টাইম ডোমেনে ফেরত গেলাম। ফেরত গিয়ে হচ্ছে গিয়ে মডুলেটর 1 এর আউটপুটটা দেখলাম। মডুলেটর 1 এর আউটপুট দেখো কি আমার ডিএসবি এসসি সিগন্যাল আসতেছে। ডিএসবি এসসি সিগন্যাল মানে কি আমি মেসেজ 1, এই যে আমার মেসেজ 1 আছে সেটার সাথে কি আমি এই ক্যারিয়ার 1টা হচ্ছে গুণ করে দিচ্ছি। এবং হচ্ছে গিয়ে আমার মেসেজ সিগন্যালটা কিভাবে আছে, আচ্ছা মেসেজ সিগন্যালটা আমি যদি আঁকার চেষ্টা করি, আচ্ছা মেসেজ সিগন্যালটা আমার আছে কি অনেকটা এইভাবে, কারণ কি এটা কিন্তু ডিএসবি এসসি, সুতরাং এনভেলপ কি এনভেলপটা আসবে আমার একদম উপর থেকে নিচে এইভাবে। কারণ আমরা যদি ডিএসবি করতাম তাহলে কি আমাদের ঠিকঠাক মতো এনভেলপটা দেখা যেত, যেহেতু এখানে ডিএসবি এসসি এনভেলপটা কি আমাদের উপর থেকে নিচে। আচ্ছা, এই হচ্ছে কথা। এখন এটার হচ্ছে কি ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশনটা আমি হচ্ছে দেখব। এখন কথা হচ্ছে যদি মনে থাকে কি হওয়ার কথা, আমরা ক্যারিয়ারে আমরা কি সেট করছি, ক্যারিয়ারে হচ্ছে 10 এবং আমাদের মেসেজ 1 এর ফ্রিকোয়েন্সিটা কত 1, তাহলে কততে আসা উচিত? আমরা কি জানি এফসি প্লাস এফএম আর একটা কি এফসি মাইনাস এফএম, তাই তো? আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমি আবার একটু ডাবল সাইডেড রিপ্রেজেন্টেশনে গেলাম। আমি আবার হচ্ছে গিয়ে মেসেজ সিগন্যাল 1টা হচ্ছে গিয়ে দেখি। আচ্ছা দেখো এটা কি -1 এ একটা কি +1 এ, এটার সাথে কি এই 10 হচ্ছে গুণ হচ্ছে, তাহলে কি হবে 10 ঘর আগে যাবে এবং কি 10 ঘর হচ্ছে পিছনে যাবে, তাই তো? প্রসেসটা যদি মনে থাকে কি হবে, এই যে এটা দুই ভাগ হবে তাই তো, তারপরে দুই ভাগ হওয়ার পরে একটা ঘর হচ্ছে গিয়ে আমার প্লাস এফসি ঘর আগে যাবে, প্লাস এফসি ঘর আগে যাবে, এবং আরেকটা কি একটা হচ্ছে আমার এফসি ঘর হচ্ছে পিছনে যাবে। আচ্ছা, ঠিক একই ভাবে এটাও কি এফসি ঘর আগে যাবে এবং এফসি ঘর পিছনে যাবে। আচ্ছা, তাই যদি হয় তাহলে আমি দেখি মডুলেটর 1 এ কি আসে, দেখো ঠিক এক্স্যাক্টলি তাই আসতেছে। একটা কি এফসি মাইনাস এফএম এ, একটা কি এফসি প্লাস এফএম এ আসার কথা, তাই তো? আচ্ছা, এটা টু সাইডেড, আমি সিঙ্গেল সাইডেডটা দেখি।
আচ্ছা, সিঙ্গেল সাইডেডে দেখো একটা কি, এই দেখো এটা হচ্ছে 10, একটা কততে আসতেছে আমার 11 এ, আর একটা কততে আসতেছে 9। এই যে এটা আমি লিখে দিছি 9 আর 11। আর এখানে কি 10 বরাবর কোনো কম্পোনেন্ট আছে? এই জিনিসটা একটু লক্ষ্য করো। এখানে হচ্ছে আমি যদি এটা মার্ক করি, এই যে দেখো এদিকে কি এই 10 বরাবর কোনো কম্পোনেন্ট আছে? 10 বরাবর কোনো কম্পোনেন্ট নাই। কারণ কি? কারণ হচ্ছে আজকে আমরা করতেছি ডিএসবি এসসি, সেই কারণে কি এই মাঝখানে কোনো কম্পোনেন্ট নেই। আচ্ছা, ঠিক একই ভাবে এটা তো হচ্ছে মডুলেটর 1, যেটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি হচ্ছে 10। মডুলেটর 2 এর জন্য ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি হবে 15, তাহলে কি এইটাই হচ্ছে কি 15 এ চলে যাওয়ার কথা না? আচ্ছা, মডুলেটর 2 এর আউটপুটটা দেখি, দেখো এটা কি আমার 15 এ চলে গেছে। এটা যদি টাইম ডোমেনের রিপ্রেজেন্টেশন দেখো, তাই হইছে, শুধু কি ফ্রিকোয়েন্সি বেশি, কিন্তু এই যে আমার কি অ্যাকচুয়াল মেসেজ সিগন্যালটা ঠিক এইভাবেই আছে। আচ্ছা, গেল। ঠিক একই ভাবে আমরা মডুলেটর 3 টা দেখি, এখানেও কি মেসেজ সিগন্যাল আগের মতোই আছে, কিন্তু বোঝা যাচ্ছে কি ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে। এটা যদি আমি ফ্রিকোয়েন্সি ডোমেনের রিপ্রেজেন্টেশন দেখি, তাহলে কি আমার 20 তে চলে গেছে। কারণ কি এই ক্যারিয়ার 3 এর ফ্রিকোয়েন্সি কত? 20, সুতরাং একটা আসবে 20 প্লাস 1, যেটা কি দেখো 21 কিলোহার্টজ, একটা কি 20 মাইনাস 1, বেসিক্যালি তার মানে কি 19 কিলোহার্টজে হচ্ছে আমার আসবে। আচ্ছা, তো আমি আবার টাইম ডোমেনে চলে গেলাম। আচ্ছা, তো আমার মডুলেটর ব্লকের কাজ শেষ, এরপরে কি আমার মাল্টিপ্লেক্সার হবে, তাই তো? মাল্টিপ্লেক্সিং আমি দেখে আসছি কি একটা সিম্পল অ্যাডার সার্কিট। সো বেসিক্যালি কি করব, এই যে আমার তিনটা সিগন্যাল হচ্ছে আমার অ্যাড হয়ে যাবে। সো বেসিক্যালি এখানে যেটা হবে, এখান থেকে এইটাও আসবে, তারপরে এইটাও আসবে এবং এইটাও আসবে। এই তিনটা মিলে আমার কি হয়ে যাবে? এই তিনটা মিলে হচ্ছে গিয়ে আমি যদি আঁকি, আমার হচ্ছে সিম্পল প্লাস হয়ে যাবে, তাই তো? এই অ্যাডার দিয়ে কি আমরা হচ্ছে মাল্টিপ্লেক্সিংটা করি। আচ্ছা, তো আমি হচ্ছে কি অ্যাডারের আউটপুটটা দেখি। আচ্ছা, এই হচ্ছে অ্যাডারের আউটপুট। তো টাইম ডোমেনে দেখে অ্যাকচুয়ালি অ্যাডারের আউটপুটে কি খুব একটা ভালো কিছু বোঝা যায় না, বাট এইখানে যে তিনটা মেসেজ সিগন্যালের এই কম্পোনেন্ট আছে, সেটা আমরা কিভাবে বুঝবো? দেখো, মেসেজ সিগন্যাল অ্যামপ্লিটিউড গুলি চেঞ্জ যদি করি, তাহলে কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই তো? ধরো মেসেজ সিগন্যাল আমি 1 টা 0 করে দিলাম, দেখো অ্যামপ্লিটিউড কমে গেছে। ঠিক একই ভাবে 2 টাও আমি 0 করে দেই, দেখো অ্যামপ্লিটিউড আরো কমে গেছে। এখন কি শুধু আমার মেসেজ সিগন্যাল 3 এর যে মডুলেটেড সিগন্যাল ওইটা আছে, দেখো মেসেজ সিগন্যাল 3 আমি নাই করে দেই, দেখছো একদম চলে গেছে। তার মানে কি অ্যাডারের মধ্যে আমার হচ্ছে মেসেজ এবং ক্যারিয়ারের ওই মডুলেটেড সিগন্যালের কম্পোনেন্টটা আছে। আচ্ছা, তিনটাই হচ্ছে গিয়ে আমি আবার 5 ভোল্ট করে দেই। আচ্ছা, দিলাম 5 ভোল্ট করে। আচ্ছা, এই তো হচ্ছে আমার টাইম ডোমেনের হচ্ছে ইনফরমেশন। তো এটা দেখে কি বোঝা যাবে না আমাদের কোনখানে যেতে হবে? ফ্রিকোয়েন্সি ডোমেনে। আচ্ছা, ফ্রিকোয়েন্সি ডোমেনে চলে গেলাম। আচ্ছা, দেখছো ফ্রিকোয়েন্সি ডোমেনে কি হইছে, আমাদের যে তিনটা হচ্ছে মডুলেটেড সিগন্যাল হইছে, সেটা কি আমার অ্যাড হয়ে গেছে। দেখো এর মধ্যে হচ্ছে গিয়ে কোনটা কি, দেখো আমি এই জায়গায় একটা অপশন রাখছি, অপশনের নাম হচ্ছে কালার। কালার করলে কি এই অ্যাডারের আউটপুটে কোন মডুলেটেড কোন মডুলেটরের আউটপুট সিগন্যালটা আছে সেটা হচ্ছে আমরা দেখতে পারবো। আচ্ছা, দেখো কালারে আমি ক্লিক করি, দেখো প্রথমটা কি রেড, তার মানে কি এটা হচ্ছে মডুলেটর 1 থেকে আসছে, এটা হচ্ছে মডুলেটর 2 থেকে আসছে, এটা কি আমাদের মডুলেটর 3 থেকে আসছে। দেখো মডুলেটর সিগন্যালে আমি আবার ফেরত যাই, যদি মডুলেটর 1 এর আউটপুট দেখি, তাহলে আমরা কোনটা দেখব? তাহলে আমি যদি মার্ক করি, তাহলে কি আমি হচ্ছে এটা দেখব, এবং এই দুইটা কি আমি হচ্ছে দেখব না, তাই তো? এটাই তো আমার মডুলেটর 1 এর আউটপুট আসার কথা। আচ্ছা, দেখো মডুলেটর 1 এ আমি ক্লিক করি, ক্লিক করলে দেখতেছো এই যে এই হচ্ছে আমার মডুলেটর 1। ঠিক একই ভাবে এটা কি মডুলেটর 2 এর আউটপুট হচ্ছে এইটা। দেখো আমি যদি হচ্ছে অ্যাডারের আউটপুটে ক্লিক করি, এই যে এটা চলে আসছে। ঠিক একই ভাবে আমি যদি মডুলেটর 3 তে ক্লিক করি, এটা হচ্ছে এইটা। সো বেসিক্যালি এই মডুলেটর 1, মডুলেটর 2 এবং মডুলেটর 3, এই তিনটা ফ্রিকোয়েন্সি ডিভাইডেড সিগন্যালই অ্যাড হয়ে কি হচ্ছে আমার অ্যাডারে হচ্ছে চলে আসছে। তো এই জায়গায় কি আমি হচ্ছে তিনটা মাল্টিপ্লেক্স সিগন্যাল আমি অলরেডি হচ্ছে পেয়ে গেছি। তো এই মাল্টিপ্লেক্স সিগন্যালটাই আমি এখন কি করব? আমি হচ্ছে ট্রান্সমিট করব, কারণ কি এখানে আমার ট্রান্সমিটার ব্লকের কি কাজ শেষ। এখন আমি কি করব, এই তিনটা হচ্ছে এফডিএম সিগন্যাল কি আমার যে শেয়ার্ড যে মিডিয়াম ছিল, সেই শেয়ার্ড মিডিয়াম দিয়ে কি আমি রিসিভার ব্লকের জন্য হচ্ছে পাঠিয়ে দিব। তার মানে কি এটা হচ্ছে আমাদের মিডিয়াম, এই পার্টটা কি, এই পার্টটা ধরো আমাদের ঢাকা, এবং এই পার্টটা কি, এই পার্টটা হবে আমাদের চিটাগং। আচ্ছা, আচ্ছা, তো আমাদের এই টাইম ডোমেনের সিগন্যালটাই কি হবে, আমার এই হচ্ছে শেয়ার্ড মিডিয়াম দিয়ে আমাদের যে রিসিভার ব্লক আমার এই ব্লকে হচ্ছে চলে আসবে। আচ্ছা,
তো রিসিভার ব্লকের ফার্স্ট কম্পোনেন্টটা যদি মনে থাকে, ফার্স্টে আমরা কি করি, আমরা হচ্ছে ডিমাল্টিপ্লেক্সিং করি। ডিমাল্টিপ্লেক্সিং যদি মনে থাকে, আমরা কি সিম্পল হচ্ছে গিয়ে ব্যান্ড পাস ফিল্টার দিয়ে হচ্ছে ডিমাল্টিপ্লেক্সিং করি। আমরা হচ্ছে আবার ফ্রিকোয়েন্সি ডোমেনে চলে যাই। আমরা কি করছি, এই যে মডুলেটর 1 ছিল, 2 ছিল, 3 ছিল, এই তিনটাকে আমি অ্যাড করছি, তাই তো? ফ্রিকোয়েন্সি ডোমেনে আমি অ্যাড করছি মাল্টিপ্লেক্সিং করে। সুতরাং ডিমাল্টিপ্লেক্সিং এ কি করতে হবে, এই যে তিনটা কম্পোনেন্ট, এই তিনটা কম্পোনেন্টকে আলাদা আলাদা করতে হবে, কিংবা আমরা কি বলতে পারি, সাবস্ট্রাক্ট করতে হবে। তো সাবস্ট্রাকশন কিভাবে হবে, সাবস্ট্রাকশন হবে হচ্ছে গিয়ে আমাদের এই ব্যান্ড পাস ফিল্টার দিয়ে। আচ্ছা, তো ব্যান্ড পাস ফিল্টারটার হচ্ছে গিয়ে যদি মনে থাকে, আমাদের ব্যান্ড পাস ফিল্টারটা কিভাবে ডিজাইন করতে হবে, এই যে আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ছিল, এই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা সেন্টার ফ্রিকোয়েন্সি ধরে ওর অ্যারাউন্ডে হচ্ছে আমার ডিজাইন করতে হবে। সুতরাং ব্যান্ড পাস ফিল্টার 1 হতে হবে কি আমার এই 10 এর অ্যারাউন্ডে, ব্যান্ড পাস ফিল্টার 2 হতে হবে 15 এর অ্যারাউন্ডে, আর ব্যান্ড পাস 3 হতে হবে কি আমার 20 এর অ্যারাউন্ডে। আচ্ছা, তো ব্যান্ড পাস ফিল্টার 1টা আমি দেখি। আচ্ছা, দেখো এটা কি আমার 10 এর অ্যারাউন্ডে, আর ব্যান্ড পাস ফিল্টার 2টা হচ্ছে 15 এর অ্যারাউন্ডে, ব্যান্ড পাস 3টা কি 20 এর অ্যারাউন্ডে। সুতরাং এই ব্যান্ড পাস ফিল্টারের মধ্যে দিয়ে পাঠিয়ে দিলে কি এই সিগন্যালগুলি কি আমার আলাদা হয়ে যাবে। আচ্ছা, আমি ব্যান্ড পাস ফিল্টারটা 1 দেখলাম। এখন বেস্ট ওয়ে হচ্ছে গিয়ে কি আমার এই ট্রান্সমিটেড সিগন্যালের সাথে হচ্ছে গিয়ে কম্পেয়ার করে দেখা। দেখো আমি ট্রান্সমিটেড সিগন্যালটা দিচ্ছি। আচ্ছা, এইখানে আমরা দেখেই বুঝতে পারতেছি, দেখো আমি হচ্ছে গিয়ে যদি একটু কালার করি, আচ্ছা, কোনটা হচ্ছে আমার পাস ব্যান্ড, আমার পাস ব্যান্ড কি এই যে এটার জন্য আমার পাস ব্যান্ড হচ্ছে এইটুকু, আর বাকি অংশ কি, বাকি এই অংশগুলি কি, এইগুলি হচ্ছে গিয়ে আমার স্টপ ব্যান্ড। সুতরাং আমি বুঝতে পারতেছি কি কি আমার হচ্ছে সে এই সিগন্যালটা রাখবে এবং কি আমার এই দুইটা কি সে হচ্ছে কেটে দিবে, তাই তো? তাই তো ওর কথা। আচ্ছা, তাহলে ব্যান্ড পাস ফিল্টার 1 এর আমি আউটপুটটা দেখি। এখানে আমি যদি ক্লিক করি, দেখতেছো কি হচ্ছে, আমার যে এই যে সবুজ কালারের পাস ব্যান্ড সেই সিগন্যালটা রাখছে, বাকি দুইটা কি আমাকে ক্রস আউট করে দিছে। আমি আবারও দেখি ব্যান্ড পাস ফিল্টারটা ছিল আমার এই রকম, যেটা কি 10 কিলোহার্টজে, এই হচ্ছে আমার ট্রান্সমিটেড সিগন্যালটা, এর মধ্যে হচ্ছে এটা রাখবে আর বাকি দুইটা কি সে ক্রস আউট করে দিবে। এবং ব্যান্ড পাস ফিল্টার 1 এর আউটপুটটা যদি দেখি, দেখো আমার এক্স্যাক্টলি তাই হয়েছে। আচ্ছা, আমি হচ্ছে আবার ক্লিয়ার করে দেই। তো এই একই প্রসেসটা কি বাকিগুলির জন্য হচ্ছে আমার হবে। আচ্ছা, ঠিক একই ভাবে হচ্ছে আমি ব্যান্ড পাস ফিল্টার 2টা দেখি, দেখো 2টা কি করতেছে, সে হচ্ছে এইটা রাখবে এবং বাকিগুলিকে কি, বাকিগুলিকে সে হচ্ছে আমার কেটে দিবে, তাই তো? আচ্ছা, দেখো ব্যান্ড পাস 1 করছে কি এটা রাখছে, ব্যান্ড পাস 2 হচ্ছে কি আমার মাঝখানেরটা রাখবে এবং ব্যান্ড পাস 3 কোনটা রাখবে, এই যে আমার থার্ডটা রাখবে। আচ্ছা, তো এই হচ্ছে ব্যান্ড পাস 2 ফিল্টার। সুতরাং ব্যান্ড পাস 2 এর আউটপুট দেখেই আমরা বুঝতে পারতেছি কোনটা থাকবে কোনটা থাকবে না। আমাদের কি এটা কাটা পড়ে যাবে এই লালটা, এবং একই সাথে কি এই গ্রিনটা হচ্ছে আমার কাটা পড়ে যাবে। থাকবে কোনটা, থাকবে হচ্ছে আমার এইটা। দেখি আমি ব্যান্ড পাস ফিল্টার 2 এর আউটপুট, এই যে দেখতেছো এইটার থাকতেছে, আর এই দুই কম্পোনেন্ট কি, এই দুই কম্পোনেন্ট হচ্ছে আমার নাই হয়ে গেছে। আচ্ছা, ঠিক একই ভাবে আমি যদি ব্যান্ড পাস ফিল্টার 3 এরটা দেখতে চাই, আচ্ছা, এই হচ্ছে আমার ট্রান্সমিটেড সিগন্যাল, এই কি আমার ব্যান্ড পাস 3। সুতরাং কি আমার এই গ্রিন পার্টটা সে রাখবে এবং বাকি দুইটাকে কি সে ক্রস আউট করে দিবে। আচ্ছা, এই যে আমার দেখো কি হইছে, আমার ব্যান্ড পাস 3 এর আউটপুটে কি শুধু হচ্ছে আমার ওই যে চ্যানেল যে 3 ছিল সেটা রয়ে গেছে। সুতরাং কি আমরা মাল্টিপ্লেক্সিং এর মাধ্যমে যে সাবস্ট্রাক্টটা যে এডিশনটা করছি অ্যাডার সার্কিট দিয়ে, এখন কি ডিমাল্টিপ্লেক্সিং ব্লকে আমরা ব্যান্ড পাস ফিল্টার দিয়ে কি করছি, আমরা সাবস্ট্রাক্ট করে ফেলছি। আচ্ছা, দেখো এখন দেখো এই তো আমার ব্যান্ড পাস 3 এর আউটপুট, যেটা কি আমার এই যে ধরো মডুলেটর 3 তে দেই আমার একই সিগন্যাল। সুতরাং মডুলেটর 3 এর যে আউটপুট ছিল সেটা কি আমার ব্যান্ড পাস ফিল্টার 3 এর আউটপুট, সেটাই তো আমি চাচ্ছিলাম। এই তিনটা হচ্ছে এক করে আবার কি আলাদা করে দেখো। দেখো মডুলেটর 1 এর আউটপুট এইটা, ব্যান্ড পাস ফিল্টার 1 এর আউটপুট এইটা, মডুলেটর 2 এর আউটপুট এইটা, ব্যান্ড পাস ফিল্টার 2 এর আউটপুটও কি আমার হচ্ছে এইটা। এটা হচ্ছে টাইম ডোমেন সিগন্যালে দেখেও আমি হচ্ছে কনফার্ম করতে পারি। এই যে আমার টাইম ডোমেনের সিগন্যাল, এই দেখো মডুলেটর 1 এর। সো বেসিক্যালি মডুলেটর 2 এর আউটপুট, ব্যান্ড পাস ফিল্টার 2 এর আউটপুট সেম হবে, মডুলেটর 3 এর আউটপুট, ব্যান্ড পাস ফিল্টার 3 এর আউটপুট সেম হবে, মডুলেটর 1 এবং ব্যান্ড পাস ফিল্টার 1 এর আউটপুটটা কি সেম হবে। সুতরাং প্যাকেটটা আমি হচ্ছে ভেঙে ফেলছি। আচ্ছা, তো ডিমাল্টিপ্লেক্সিং হয়ে গেল, কিন্তু এখনো কি আমাদের হচ্ছে মডুলেট সিগন্যাল আছে। সুতরাং কি এটা ডিমডুলেট করে কি আমাদের হচ্ছে মেসেজটা হচ্ছে ফিরে আনতে হবে। সুতরাং এর জন্য যে ব্লকটা লাগবে, যে ফাইনাল ব্লকটা, সেটা কি আমাদের ডিমডুলেটর ব্লক, তাই তো? আচ্ছা, ব্যান্ড পাস
ফিল্টার 1 এর আউটপুটে আমরা হচ্ছে আবার ফ্রিকোয়েন্সি ডোমেনে গেলাম, এটা হচ্ছে কি আমি ডাবল সাইডেড করলাম। আচ্ছা, এখন দেখো এই যে এর পরের ব্লকটা কি, কিংবা এরপরে হচ্ছে আমাদের সিনক্রোনাস প্রোডাক্ট ডিটেক্টর, যেটা কারণ আমরা আগেই বলছি এখানে কি আমাদের হচ্ছে সিনক্রোনাস ডিটেক্টর ইউজ করতে হবে, অ্যাসিনক্রোনাস করা যাবে না। কারণ কি আমাদের এই মডুলেশন টাইপটা কি ডিএসবি এসসি, ক্যারিয়ারটা যেহেতু সাবপ্রেস, আমরা কি হচ্ছে অ্যাসিনক্রোনাস বা ডায়েট ডিটেক্টর ইউজ করতে পারবো না। আমাদের কি ইউজ করতে হবে, আমাদের হচ্ছে এই সিনক্রোনাস বা প্রোডাক্ট ডিটেক্টর হচ্ছে ইউজ করতে হবে। তো প্রোডাক্ট ডিটেক্টরের ফার্স্ট ব্লকটা যদি মনে থাকে সেটা কি মিক্সার, এবং এই মিক্সারের মধ্যে কি একটা লোকাল অসিলেটর থাকে, এবং আমি আগেই বলছি আমি হোমোডাইন ডিটেকশন করব। তাহলে দেখো এই দেখো লোকাল অসিলেটর ফ্রিকোয়েন্সিটা কত, f = 10 কিলোহার্টজ। যদি মনে থাকে সেটা কি এই যে আমার এই সাইডে ক্যারিয়ার 1 সেটা যে 10 কিলোহার্টজ, সেটার সাথে কি আমার সেম হতে হবে। আচ্ছা, এখন দেখো আমরা কি জানি, আমি যদি হচ্ছে আবার আঁকি, আমরা কি জানি যখনই হচ্ছে গিয়ে কি আমি কোনো ক্যারিয়ার সিগন্যাল দিয়ে হচ্ছে গিয়ে গুণ করব কি হবে, এটা হচ্ছে আমার 2 ভাগ হবে। ঠিক একইভাবে এটাও আমার 2 ভাগ হবে। তারপরে কি হবে, এটা এফসি গড় আগে যাবে এবং এফসি গড় হচ্ছে আমার পিছনে যাবে। ঠিক একইভাবে এটাও কি হবে, আমার এফসি গড় আগে যাবে, এফসি গড় হচ্ছে পিছনে যাবে। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, এই যে সে তো 2 ভাগ হয়ে এফসি গড় পিছনে গেল একটা পার্ট, আর এইটারও কি কি ভেঙে করছে কি এফসি গড় আগে যাবে। তাহলে কি দুইটা পার্ট একটা একটা পার্টের উপরে পড়ে যাবে না? তাহলে কি হয়ে যাবে, এই জায়গায় হচ্ছে অর্ধেক অর্ধেক করে কি আমাদের সেম ভ্যালু চলে আসার কথা। আচ্ছা, কি বোঝাইছি, এটা হচ্ছে গিয়ে আমি একটু আউটপুটটা দেখি। দেখো এই মিক্সার 1 এর আউটপুটটা যদি দেখি, দেখতে পারতেছো কি হইছে, দেখো ব্যাপারটা যেটা হইছে আবার দেখি, এটা কি হইছে অর্ধেক ভেঙে এই জায়গায় আসছে, আবার এটাও কি অর্ধেক ভেঙে এই জায়গায় আসছে, অর্ধেক অর্ধেক মিলে কি হয়ে যাবে আমার পুরো যে এই পর্যন্ত ম্যাগনিটিউড আসার কথা, ঠিক এক্স্যাক্টলি এই পর্যন্ত আসবে। আর যে হচ্ছে কি ভেঙে এই জায়গায় যাবে সেগুলি কি আমার এই অর্ধেক ম্যাগনিটিউডের মতো হচ্ছে হবে। তো সেইটাই এখানে হচ্ছে, আমি হচ্ছে আবারও মিক্সার 1 এর আউটপুটটা দেখি। দেখো সেটা কি, এই দেখো এটা পুরা হয়ে রয়েছে, আর এই দুইটা কি আমার অর্ধেক অর্ধেক হয়ে গেছে। আচ্ছা, তো এই হচ্ছে আমার মিক্সার 1 এর আউটপুট। এটা হচ্ছে চাইলে আমরা টাইম ডোমেনও দেখতে পারি, খুব বেশি ইনফরমেশন অ্যাকচুয়ালি টাইম ডোমেন থেকে এক্সট্রাক্ট করা যায় না। তো এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেনই বেটার। যেটা হইছে কি আমার বেস ব্যান্ডের এখানে মেসেজ সিগন্যালের যে কাছাকাছি যে অডিও ফ্রিকোয়েন্সি ওইখানে চলে আসছে, আর বাকিগুলি কি আরেকটু দূরে সরে গেছে। আচ্ছা, একইভাবে আমি ব্যান্ড পাস 2 এর হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেনে দেখি, এটাও কি হবে অর্ধেক অর্ধেক ভেঙে হচ্ছে গিয়ে, এবং এটার দেখো এই লোকাল অসিলেটর ফ্রিকোয়েন্সি কি আমার যে ক্যারিয়ার 2 এর যে ফ্রিকোয়েন্সি 15 কিলোহার্টজ সেটাও হচ্ছে ইউজ করতে হবে। দেখো তাহলে কি 15 থেকে চলে আসবে 0 তে, আর 15 থেকে চলে যাবে কি আমার 30 তে। ঠিক একইভাবে -15 থেকে চলে আসবে 0 তে, -15 থেকে চলে যাবে 30 তে। ঠিক আছে, তাই হইছে, দেখো এই 0 তে চলে আসছে আর কি 30 তে হচ্ছে আমার রইছে। ঠিক একইভাবে ব্যান্ড পাস 3 এরটাও দেখি, এটা কি -20 +20, সুতরাং 0 তে আসবে আর কি +40 আর কি -40 তে চলে যাবে। এই হচ্ছে আমার তিনটা। আচ্ছা, একটু কুইকলি হচ্ছে টাইম ডোমেনে দেখে নেই, টাইম ডোমেনের সিগন্যালগুলি কিরকম। এই হচ্ছে মিক্সার 3 এর আউটপুট, এটা 2 এর আউটপুট, এটা কি 1 এর আউটপুট। আচ্ছা, যাই হোক, এখন মিক্সার 1 এর হচ্ছে কি আবার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টে চলে গেলাম, আমি হচ্ছে একটু সিঙ্গেল সাইডেড করি। আচ্ছা, এখন সিঙ্গেল সাইডেড যদি করি, আমরা কোনটা চাই কোনটা চাই না, ঠিক আগের মতোই যদি আমি বলি, আমি হচ্ছে গিয়ে কি এইটা চাই, কারণ কি এই ফ্রিকোয়েন্সিটা কি, এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমার অডিও বা যে মেসেজ সিগন্যাল এমটি ছিল সেইটা, তাই তো? তার মানে কি আমি এই কম্পোনেন্টটা হচ্ছে চাই, এবং এগুলি কি আমি চাই না, কারণ কি এগুলি হচ্ছে হায়ার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট। আমার তো মাথা ব্যথা শুধু কি কি মেসেজ সিগন্যাল নিয়ে, আমার কি এই হায়ার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট নিয়ে কি কোনো হচ্ছে মাথা ব্যথা নেই। আচ্ছা, তো এটাই হচ্ছে, এটা এখন কি করা যায়, অলরেডি আইডিয়া তোমাদের হয়তো হয়ে যাওয়ার কথা, আমরা কি একটা লো পাস ফিল্টার হচ্ছে ইউজ করব, তাহলে কি শুধু এই কম্পোনেন্টটা থাকবে আর এই কম্পোনেন্ট গুলি চলে যাবে। আচ্ছা, ঠিক আছে, কিভাবে হচ্ছে লো পাস ফিল্টারটা আমি দেখলাম, এই লো পাস ফিল্টার দেখে বুঝতে পারতেছি সে কি, দেখো আমি হচ্ছে কি একটু কালার করি, কোনটা হচ্ছে পাস ব্যান্ড আর কোনটা হচ্ছে গিয়ে এই যে আমার পাস ব্যান্ড কোন কোন পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে পাস ব্যান্ড, এর পরের টুকু গিয়ে কি আমার এর পরের অংশগুলি হচ্ছে স্টপ ব্যান্ড। আচ্ছা, তো এখন আমি যেটা করি হচ্ছে আমার এই মিক্সার 1 এর আউটপুটের সাথে দেখি, দেখে বুঝতে পারতেছি যে এই কম্পোনেন্টটা হচ্ছে গিয়ে কি আমার গ্রিন রিজন বা পাস ব্যান্ডের আন্ডারে, সুতরাং এটা পাস করতে দিবে, এবং এই দুইটা যেহেতু হচ্ছে গিয়ে রেড রিজিয়নে, সে কি করতে দিবে, এই এগুলিকে কি সে হচ্ছে পাস করতে দিবে না। আচ্ছা,
আচ্ছা, তাই যদি হয় তাহলে আমরা লো পাস ফিল্টার 1 এর আউটপুটটা দেখি। আচ্ছা দেখো, এই যে আমার 1 কিলোহার্টজ যে কম্পোনেন্ট আছে এবং কি হায়ার কম্পোনেন্ট গুলি কি সে হচ্ছে দূরে সরিয়ে দিচ্ছে। এই দেখো লো পাস ফিল্টার 1 এর আউটপুটে কি মাত্র একটা কম্পোনেন্ট আমরা পাইছি। এই দেখো মিক্সার 1 এর কম্পোনেন্ট কয়টা ছিল? আমার তিনটা ছিল। একটা হচ্ছে 1 কিলোহার্টজ যেটা হচ্ছে আমাদের বেস ব্যান্ড সিগন্যাল, আর একটা কি আমার ওই যে 2FC রিজিয়নে 19 আর কি 21 এ ছিল। এটা যদি আমি লো পাস ফিল্টার দিয়ে পাস করি, আমার কি হবে, এই যে 21 এবং 19 এই দুইটা কম্পোনেন্ট, মানে এই দুইটা কম্পোনেন্ট কি হয়ে যাবে, আমার ক্রস আউট হয়ে যাবে। তাই হচ্ছে শুধু হচ্ছে কি আমার একটা কম্পোনেন্ট আছে। আচ্ছা টাইম ডোমেনে আমি যদি যাই, দেখো কি আমার মেসেজ সিগন্যালটা কি অটোমেটিক ফেরত আসছে। ঠিক একই ভাবে আমি হচ্ছে গিয়ে আবার ফ্রিকোয়েন্সি ডোমেনে যাই, মিক্সার 2 টা দেখি। এই হচ্ছে আমার মিক্সার 2 এর আউটপুট। এটা যদি আমি হচ্ছে গিয়ে, এই হচ্ছে আমার লো পাস ফিল্টার। আচ্ছা ঠিক একই ভাবে কি মিক্সার 2 এর আউটপুটে সেইটা রাখবে, আর এই দুইটা হচ্ছে আমার বাদ দিয়ে দিবে। আচ্ছা মিক্সার 3 এর আউটপুট হচ্ছে এইটা, এই হচ্ছে আমার লো পাস ফিল্টারটা। দেখো এখানে কিন্তু সবগুলি লো পাস ফিল্টার কি একই ক্যারেক্টারিস্টিক্স, কারণ কি আমাদের এই কম্পোনেন্টটা কি সব বেস ব্যান্ড সিগন্যালে হচ্ছে চলে আসছে। ঠিক একই ভাবে আমি যদি হচ্ছে লো পাস 3 এর আউটপুটটা দেখি, শুধু হচ্ছে আমি যে এই কম্পোনেন্টটা পাবো। ঠিক একই ভাবে লো পাস ফিল্টার 2 এর আউটপুট দিলে আমি কি এই কম্পোনেন্টটাই হচ্ছে পাবো। তার মানে কি আমাদের দেখো মেসেজ সিগন্যাল অলরেডি চলে আসছে। আচ্ছা এই হচ্ছে আমার দেখো মেসেজ সিগন্যালের মতো হচ্ছে চলে আসছে। আর আর আচ্ছা আমরা হচ্ছে গিয়ে আবার লো পাস ফিল্টার 1 আর আউটপুটে চলে গেলাম। এখন ডিসি ব্লকারটা যেটা আমি আগেই বলছি কি আমাদের থিওরিটিক্যালি ডিএসবিএসসি তে লাগে না, কারণ কি ডিএসবিএসসি তে কি কোনো ডিসি কম্পোনেন্ট থাকে না, যদিও আমরা যেটা বলছি প্র্যাকটিক্যালি কি কিছু হচ্ছে আমাদের বায়াস ভোল্টেজ অ্যাড হয়ে যায়। তো তখন হচ্ছে গিয়ে কি আমার ডিসি ব্লকার 1টা হচ্ছে লাগবে। তো এখানে আপাতত হচ্ছে কোনো চেঞ্জ হয় না। এখান থেকে কি আমি যদি ডিসি ব্লকারের আউটপুট দেখি একই, কারণ কি এখানে কোনো ডিসি পার্ট হচ্ছে আমার ছিল না। আচ্ছা তো এইটাই হচ্ছে আমার রিকনস্ট্রাক্টেড মেসেজ। রিকনস্ট্রাক্টেড মেসেজটা দেখি, দেখো রিকনস্ট্রাক্টেড মেসেজটা এখানে রেড কালার করা। সো বেসিক্যালি কি যে এই প্রান্তের যে আমার ট্রান্সমিটার এখানে যে কথা বলতেছিল তার কথাটা কার কাছে যাবে, এই যে আমার রেড কালারের যে রিসিভার সে হচ্ছে পাবে। আর এইখানে যে কথা বলতেছিল ব্লু কালারের সে হচ্ছে তার রিসিভারটা কে হচ্ছে, এই হচ্ছে আমার রিকনস্ট্রাক্টর মেসেজ 2, মানে রিসিভারটা হচ্ছে এইজন। আর এই জায়গায় যে আমার সোর্স ছিল মানে ট্রান্সমিটারে যে কথা বলতেছিল সে কি হচ্ছে গ্রিন কালারের, এবং তার রিকনস্ট্রাক্টেড মেসেজ 3টা হচ্ছে আমার এই জায়গায় যাবে। আচ্ছা এই হচ্ছে আমার রিকনস্ট্রাক্টেড মেসেজ। আচ্ছা তার মানে কি আমার মেসেজটা রিকনস্ট্রাক্টেড হয়ে গেল। এখন কথা হচ্ছে এটাই যে আমার রিকনস্ট্রাক্টেড মেসেজ, এটা আমরা বুঝবো কিভাবে? দেখো এটা তো আমাদের ডিমোডুলেটেড সিগন্যাল। এখন আমাদের মেসেজ সিগন্যালটা যদি আমি চেঞ্জ করি, এখানে আমার কি চেঞ্জ আসা উচিত না? দেখো মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড যদি আমি কমাই, দেখো আমাদের কি রিকনস্ট্রাক্টেড সিগন্যালের অ্যামপ্লিটিউডও কমে যাচ্ছে, তাই তো হওয়ার কথা। কারণ কি আমরা হচ্ছে মেসেজ সিগন্যালটাই হচ্ছে রিকনস্ট্রাক্ট করতেছি। ঠিক একই ভাবে দেখো মেসেজ সিগন্যালের হচ্ছে কি আমি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলে সেটা হচ্ছে গিয়ে চেঞ্জ হচ্ছে, দেখো। এবং এটা যে মেসেজ 1 নট মেসেজ 2 সেটা কিভাবে বুঝবো? দেখো মেসেজ 2 এর আমি অ্যামপ্লিটিউড চেঞ্জ করি, কোনো ইফেক্ট পড়ে? কোনো ইফেক্ট পড়ে না, কারণ কি আমরা হচ্ছে গিয়ে ডিমাল্টিপ্লেক্স করে এই যে রেড যে সিগন্যাল সেটা কি রেড রিসিভার যে তার কাছেই পাঠাইছি, আমরা কিন্তু গ্রিন বা ব্লু এর কাছে পাঠাইনি। ঠিক একই ভাবে দেখো মেসেজ 3 এর ভ্যালু হচ্ছে আমি চেঞ্জ করি, কোনো চেঞ্জ হয়? কোনো চেঞ্জ হয় না। এখন দেখো রিকনস্ট্রাক্টেড মেসেজ 2 টা যদি দেখি, সেটা কি আমার এই মেসেজ 2 এর সাথে রিলেশনশিপ, এইটার অ্যামপ্লিটিউড কমাইলে কি এটার অ্যামপ্লিটিউড কমানোর কমে যাওয়ার কথা। দেখো মেসেজ 1 চেঞ্জ করি, এখানে কি কোনো চেঞ্জ হচ্ছে? কোনো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা গেল। ঠিক একই ভাবে আমি মেসেজ 3 এরটাও চেঞ্জ করি, কোনো চেঞ্জ হয় না। আচ্ছা ঠিক একই ভাবে রিকনস্ট্রাক্টেড মেসেজ 3 টা দেখি। এটা দেখো এই রিকনস্ট্রাক্টেড মেসেজ 3 এর আমি হচ্ছে কি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতেছি, তাহলে কি সে হচ্ছে আমার চেঞ্জ হচ্ছে। ঠিক একই ভাবে আমি যদি মেসেজ সিগন্যাল অ্যামপ্লিটিউডটা চেঞ্জ করি তাহলে হচ্ছে চেঞ্জ হচ্ছে। আচ্ছা এখন কথা হচ্ছে রিকনস্ট্রাকশন তো হলো, এখন আমাদের যদি মনে থাকে অনেক সময় কি আমাদের গেইনটা ঠিকঠাক মতো থাকে না, তখন কি আমরা হচ্ছে একটা অ্যামপ্লিফায়ার অ্যাড করি, তাই তো? আচ্ছা এখানে যদি খেয়াল করো রিকনস্ট্রাক্টেড মেসেজ 1 এর নিচে একটা ব্লক আছে, দেখো তুমি যদি ধরো সে হচ্ছে কি মেসেজ 1 হচ্ছে দেখায়। তার মানে এখানে ক্লিক করলে এই হচ্ছে গিয়ে আমার এই যে হচ্ছে ড্যাশ লাইনটা সেটা কি আমার অ্যাকচুয়াল মেসেজ সিগন্যাল, আর এটা কি রিকনস্ট্রাক্টেড মেসেজ সিগন্যাল। তো দেখে বুঝতেছি ফ্রিকোয়েন্সির দিক দিয়ে আমার ঠিক আছে, আমার কি অ্যামপ্লিটিউডে হচ্ছে পার্থক্য। আচ্ছা মেসেজ 1টা দেখি। এই দেখো এই হচ্ছে আমার মেসেজ 1 যেটার অ্যামপ্লিটিউড হচ্ছে 5, আর রিকনস্ট্রাক্টেড মেসেজটা যদি দেখি সেটার অ্যামপ্লিটিউডটা কি অর্ধেক 2.5। আর হচ্ছে কি যে তুলনা করলেই হয়, এই দেখো এটা হচ্ছে আমার মেসেজ 1 এটা 5 এটা হচ্ছে 2.5। আচ্ছা
এর জন্য হচ্ছে কি আউটপুট গেইন কন্ট্রোলের জন্য কি তিনটা অ্যামপ্লিফায়ার হচ্ছে আমার আছে। আচ্ছা, এটা যদি হচ্ছে গিয়ে আমি একটু লেখার চেষ্টা করি, এই এই যে আমার এই সাইডে গেইনের ভ্যালু হচ্ছে গিয়ে কত +1, তার মানে কি আমার ইনপুট আউটপুট হচ্ছে সেম। এখন আমার অ্যামপ্লিটিউডটা কি করতে হবে, ডাবলটা কোন সাইডে হবে, ডাবলটা হবে আমার এই সাইডে গেলে গিয়ে কি আমার গেইনের ভ্যালু হচ্ছে 2। আচ্ছা, সো এখন যেটা করব আমি এই অ্যামপ্লিফায়ারের গেইন ভ্যালুটা সেট করব। এই যে দেখো আমি বাড়াচ্ছি, আমার রিকনস্ট্রাক্টেড মেসেজের ভ্যালুটাও কি বাড়তেছে। এরকম করে আমি গেইনটা হচ্ছে কি ফুল করে দিব। দেখতেছো আমাদের ডিমোডুলেট সিগন্যাল আর মেসেজ 1 হচ্ছে মিলে গেছে। ঠিক একই কাজটা হচ্ছে আমরা রিকনস্ট্রাক্টেড মেসেজ 2 এর জন্য করতে পারি। এখানেও কি আমার অ্যাকচুয়াল মেসেজের চেয়ে অ্যামপ্লিটিউড হচ্ছে অর্ধেক হয়ে গেছে। এটা ধরো আমি গেইন ডাবল করে দিলাম, একদম এক্স্যাক্টলি সেম। ঠিক একই কাজটা হচ্ছে রিকনস্ট্রাক্টেড মেসেজ 3 এর জন্য আমি করি। দেখো আমি হচ্ছে গিয়ে ডাবল করে দিলাম, এই হচ্ছে আমার মিলে গেছে। দেখতেছো এখন এক্স্যাক্টলি মিলে গেছে। তার মানে কি তিনটার জন্যই হচ্ছে গিয়ে আমার যে মেসেজ সিগন্যাল ছিল সেটা কি আমি রিকনস্ট্রাকশন করে ফেলছি। তো এর মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে আমাদের যে বেসিক এফডিএম এর কনসেপ্ট সেটা হচ্ছে আমরা দেখে ফেলছি, কিভাবে একাধিক সিগন্যালকে আমরা হচ্ছে প্যাকেট করব, প্যাকেট করে হচ্ছে ট্রান্সমিট করব, তারপর কি প্যাকেটটা হচ্ছে আবার আলাদা করে ডিমোডুলেশন করব। তো আমরা ডিএসবি এর জন্য দেখছি, একটু কুইকলি হচ্ছে গিয়ে কি ডিএসবি এর জন্য হচ্ছে দেখবো। দেখো ডিএসবি তে বায়াস বলতেছি কি 5 ভোল্ট, সুতরাং ওই যে বায়াস ভোল্টেজ কিংবা এসি সেটা কি আমি 5 ভোল্টে হচ্ছে সেট করছি। আচ্ছা, আমি টাইম ডোমেনে গেলাম, এই দেখো আমি ডিএসবি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি যদি মডুলেটর 1 এর আউটপুট দেখি বোঝা যাচ্ছে কি কি এটা কি আমার একটা ডিএসবি সিগন্যাল। দেখো মেসেজ 1টা আমি 4 এ সেট করি। দেখো এখন আমার এনভেলপটা যদি আমি আঁকার চেষ্টা করি, এনভেলপটা আমার কিরকম, দেখো এনভেলপটা কি এখন আমার উপরেই আছে, তাই তো? তার মানে কি এটা হচ্ছে আমার ডিএসবি সিগন্যাল। এটা শেপ দেখো অলরেডি বোঝা যায় এটা কি আমার হচ্ছে ডিএসবি সিগন্যাল। ঠিক একইভাবে মডুলেটর 2, এটা হচ্ছে আমার মডুলেটর 3 এর আউটপুট। আচ্ছা, তো বেস্ট হয় হচ্ছে কি ফ্রিকোয়েন্সি ডোমেনে দেখলে আমরা দেখতে পারবো কি আমাদের মাঝখানে দেখো এই যে একটা কম্পোনেন্ট আছে, এই যে আমার কম্পোনেন্টটা, এই যে কম্পোনেন্টটা, এই কম্পোনেন্টটাই কি আমার হচ্ছে এফসি কম্পোনেন্ট। কারণ কি এখন আমরা ডিএসবি করতেছি, ক্যারিয়ারটা হচ্ছে ট্রান্সমিট করতেছি, সেই কারণে কি আমার 10 এ হচ্ছে একটা ভ্যালু আসছে। আগে কি এই দেখো আগে কি আসছে, শুধু 9 কিলোহার্জ আর 11 কিলোহার্জ আসতো, যেটা কি এইটা এবং এইটা। এখন কি আমার 10 কিলোহার্জেও হচ্ছে একটা এক্সট্রা কম্পোনেন্ট আসতেছে, কারণ কি আমরা হচ্ছে এখন ক্যারিয়ারটা ট্রান্সমিট করতেছি। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে দেখো ডিএসবিএসসি করলাম, দেখো মাঝখানের যে কম্পোনেন্টটা ছিল সেটা নাই। যখনই হচ্ছে আমি ডিএসবি করব আমার কি মাঝখানের এই কম্পোনেন্টটা হচ্ছে আসবে। আচ্ছা, ঠিক একইভাবে অ্যাডারে এখন আমি কি দেখব, অ্যাডারে আমি দেখব হচ্ছে কি আমার তিনটাই হচ্ছে আছে, এই যে আমার ক্যারিয়ার সহ। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে এই তো আমার ব্যান্ড পাস ফিল্টার 1 এর আউটপুটে আমি কি দেখব, জাস্ট হচ্ছে আমার এইটা আছে। আচ্ছা, এখন যদি মিক্সার 1 এ চলে যাই, দেখো আচ্ছা এটা আমি ডাবল সাইডেড করলাম। আচ্ছা, তো এটা কি হবে, আবারও বলতেছি অর্ধেক ভেঙে এই জায়গায় আসবে, এটাও কি অর্ধেক ভেঙে এই জায়গায় আসবে। সুতরাং আমরা কি অর্ধেক অর্ধেক মিলে পুরোই পাবো, কিন্তু যেই কম্পোনেন্টটা -20 আর +20 তে যাবে সেটা কি আমার অর্ধেক অর্ধেক হবে। আচ্ছা, এই দেখো মিক্সার 1 এর আউটপুটে আমরা দেখি, দেখো এটা আমার পুরাই আসছে আর এটা কি আমার অর্ধেক অর্ধেক হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে আমি যদি সিঙ্গেল সাইডেড করি, দেখো এখানে কি হচ্ছে, এই যে যেটা বলতেছিলাম ডিএসবি করলে কি হয় আমাদের একটা ডিসি কম্পোনেন্ট চলে আসে। এই যে এই ডিসি কম্পোনেন্টটা হচ্ছে আমার চলে আসছে। ডিসি কম্পোনেন্টটা কিভাবে আসছে এটাকে আবার দেখাতে হবে। আচ্ছা, আমি আবার একটু দেখাই। এই আমি চলে গেলাম হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার 1 এ। আচ্ছা, এই হচ্ছে ডাবল সাইডেড করলাম। দেখো এই যে আমার যে এফসি কম্পোনেন্টটা সে কি এফসি ঘর হচ্ছে পরে যাবে, তার মানে কি 10টা যদি 10 ঘর পরে যায় সে জিরোতে যাবে না। জিরো মানে কি আমার হচ্ছে ডিসি কম্পোনেন্ট। ঠিক একইভাবে -10টা যখন 10 ঘর আগে আসবে তখন কি এই জিরোতে আসবে, যেটা কি হচ্ছে আমার ডিসি কম্পোনেন্ট। এই যে আমার ডিসি কম্পোনেন্টটা চলে আসছে। সুতরাং আমরা যখন ক্যারিয়ারটা পাঠাই তখনই কি আমার এই ডিসি কম্পোনেন্টটা তৈরি হওয়ার সুযোগ পায়। আচ্ছা, তাই যদি হয় আমি হচ্ছে আবারও সিঙ্গেল সাইডেড করলাম, এই হচ্ছে আমার ডিসি কম্পোনেন্টটা। এখন হচ্ছে গিয়ে কি হবে, আমি যখন লো পাস ফিল্টারটা ইউজ করব, দেখো কি হবে আমার এই কম্পোনেন্টটা হচ্ছে আমি চাই, এটা একটু মার্ক করি। এই কম্পোনেন্টটা কি, এই কম্পোনেন্টটা হচ্ছে আমার যে মেসেজ সিগন্যাল সেইটা, তাই তো? এটা আমি লিখলাম মেসেজ। কিন্তু লো পাস ফিল্টার করার কারণে কি হবে, লো পাস ফিল্টার করার কারণে এই যে আমার এক্সট্রা একটা ডিসি কম্পোনেন্ট সেটাও কি সেটা হচ্ছে আমার থাকবে। আচ্ছা,
তো বেসিক্যালি এখন যদি আমি মার্ক করি আমি কোনটা চাই না, এই মেসেজটা হচ্ছে আমি চাই, আর এই ডিসি কম্পোনেন্টটা আমি চাই না, এবং এইখানে যেগুলি আছে সেগুলি তো কি অফকোর্স আমি হচ্ছে চাই না। আচ্ছা, তো লো পাস ফিল্টার দিলে কি আমার এই কম্পোনেন্টটা বাদ চলে যাবে, কিন্তু কি আমার এই ডিসি কম্পোনেন্টটা কি থাকবে। আচ্ছা, তো আগে আমি হচ্ছে কি হায়ার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টটা বাদ দিব, এরপরে হচ্ছে কি আমি ডিসি পার্টটা কিভাবে বাদ দিব সেটা দেখবো। আচ্ছা, লো পাস ফিল্টার 1 এর আউটপুট দেখি, দেখো আমার কি ডিসি কম্পোনেন্টটা রয়ে গেছে। আচ্ছা, এইটা হচ্ছে এখন টাইম ডোমেনে দেখবো, দেখতেছো এই যে আমার যে গ্রাউন্ডের ভ্যালু গ্রাউন্ড থেকে কি উপরে উঠে গেছে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এই ডিসি কম্পোনেন্টটা। যখন ডিএসবিএসসি করতাম দেখো এই ডিসি কম্পোনেন্টটা কি থাকতো, এই ডিসি কম্পোনেন্টটা থাকতো না। সেই কারণে কি ডিএসবিএসসি এর সময় টাইম ডোমেনে কি কোনো এভারেজ ভ্যালু থাকে না। দেখো আমার ঠিক গ্রাউন্ডের ঠিক হচ্ছে গিয়ে মাঝ বরাবর হচ্ছে গিয়ে আমার গ্রাউন্ডটা হচ্ছে এই সিগন্যালের ঠিক মাঝ বরাবর গেছে, কিন্তু যখন এই ডিএসবি হয় তখন কি ডিসি কম্পোনেন্টটা আমার অ্যাড হয়ে যায়। তো তার কারণে হচ্ছে আমার ডিসি ব্লকারে যখন ইউজ করব সে করবে কি আমার এই ডিসি কম্পোনেন্টটা হচ্ছে বাদ দিয়ে দিবে। সো বেসিক্যালি লো পাস ফিল্টার 1 এর আউটপুটে হচ্ছে গিয়ে আমি যদি ফ্রিকোয়েন্সি ডোমেনে দেখি, সে হচ্ছে এই এক্সট্রা পার্টটা দেয় যেটা কি আমার ডিএসবিএসসি তে থাকতো না। কিন্তু ডিএসবি করলে যেহেতু এই পার্টটা থাকে, এই পার্টটা হচ্ছে গিয়ে আমি এখন কিভাবে বাদ দিব, এই পার্টটা আমি বাদ দিব একটা ক্যাপাসিটর ইউজ করে। আর এইটা তো বাদ দেওয়া যাবে না, এটা কি আমার অ্যাকচুয়াল মেসেজ সিগন্যাল। যখনই হচ্ছে গিয়ে আমি এই ডিসি ব্লকারের মধ্যে দিয়ে দিব তখন কি আমার এই কম্পোনেন্টটা বাদ চলে যাওয়ার কথা। দেখো এই আমি দিলাম, দেখতেছো এই কম্পোনেন্টটা আমার বাদ পড়ে গেছে। সুতরাং আমি যদি হচ্ছে আমার টাইম ডোমেনে ফেরত যাই আমার কি অ্যাকচুয়াল সিগন্যালটা চলে আসছে। এরপরে কি আমার আগের মতোই হচ্ছে গিয়ে সিম্পল যে রিকনস্ট্রাকশন করতে হবে। আচ্ছা, তো যেই কারণে হচ্ছে ডিএসবিটাও দেখানো জাস্ট হচ্ছে বোঝানো যে এই ডিসি ব্লকারটার কাজটা কি, ঠিক আছে। কারণ হচ্ছে ডিএসবিএসসি তে থিওরিটিক্যালি আমি আবারও মেনশন করতেছি, থিওরিটিক্যালি কি কোনো ডিসি বায়াস আসে না, কিন্তু ডিএসবি তে যখন আমরা ক্যারিয়ারটা ট্রান্সমিট করি তখন আমার চলে আসে। যদিও বাস্তবে আমি যেটা বলছি কি অপ এম্পের কারণে কি কিছু ডিসি ব্যাস অ্যাড হয়, সুতরাং ডিএসবিএসসি করলেও আমাদের কি এই ডিসি ব্লকার পার্টটুকু লাগে। তো আমরা যদি হচ্ছে কি আবার একটু রিক্যাপ করি, আমাদের যে 5টা স্টেজ ছিল, এই মডুলেটরের 2টা থাকে, এই হচ্ছে আমার মেসেজ এবং এই হচ্ছে ক্যারিয়ার। 3টা হচ্ছে কি সিগন্যাল থাকবে, একটা রেড কালার, একটা ব্লু কালার, একটা হচ্ছে গ্রিন কালার। 3টা হচ্ছে আমি ইন্ডিভিজুয়ালি মডুলেট করব, তারপরে অ্যাডার দিয়ে কি করব আমি মাল্টিপ্লেক্স করব। তারপরে এই যে আমার শেয়ার্ড মিডিয়াম, এইখানে কি করব আমি আমার এই যে আমার 3টা সিগন্যালই ছিল সেই 3টা সিগন্যালই হচ্ছে আমি পাস করে দিব, তাই তো। এই হচ্ছে আমার 3টা সিগন্যাল। আচ্ছা, এটা মেসেজ 1 অ্যামপ্লিটিউডটা 4 করা। আচ্ছা, এই হচ্ছে আমার 3টা সিগন্যালই হচ্ছে আমার পাস হচ্ছে। এরপরে এই ব্যান্ড পাস ফিল্টার দিয়ে আমি কি করব, আমি মাল্টিপ্লেক্সিং এর সময় এডিশন করছি, এই ব্যান্ড পাস ফিল্টার দিয়ে আমি সাবট্রাক্ট করে কি করব এই 3টাকে আবার হচ্ছে আলাদা করে দিব। তারপরে কি আমার সিনক্রোনাস প্রোডাক্ট ডিটেক্টরের কাজ শুরু হবে। সিনক্রোনাস প্রোডাক্ট ডিটেকশনের পরে কি আমার হচ্ছে এই অ্যামপ্লিফায়ার যে আছে, এই অ্যামপ্লিফায়ার দিয়ে হচ্ছে আমি গেইনটা হচ্ছে সেট করব। তো এই এর মাধ্যমেই হচ্ছে গিয়ে আমার এই লেকচার ভিডিওটা শেষ হলো। তো আশা করি তোমরা হচ্ছে গিয়ে এটা খুব ভালো মতো বুঝতে পারতেছো যে কিভাবে আমি মেসেজ সিগন্যালটাও 3টা সিগন্যাল একসাথে পাঠিয়ে আবার কি আমার চাহিদা মতো কি রিকনস্ট্রাক্ট করতে পারবো। তো এর মাধ্যমে আমার আজকের এই প্রেজেন্টেশন শেষ হচ্ছে। থ্যাংক ইউ অল, আশা করি সবাই ভালো থাকবা। গুড বাই।